কথা দিয়েছিলাম যে তোমাদের মাধ্যমিকের আগে কিছু ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ রাইটিং সাজেশন ভিত্তিকে তোমাদেরকে দিয়ে দেব। এর আগে দুটো ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ দেওয়া হয়েছে, আজকে নিয়ে এসেছি তৃতীয় নম্বরটা, যেটাও ইম্পর্টেন্ট রয়েছে। আমরা জানি রিসেন্টলি মহাকুম্ভ মেলা হয়েছে, যেটা 12 বছর অন্তর অন্তর হয়ে থাকে, এবং সেই পরিপ্রেক্ষিতে যেহেতু রিসেন্ট হয়েছে সেইভাবে ইম্পর্টেন্ট রয়েছে। তাই আজকে তোমাদের জন্য নিয়ে আসা হয়েছে মহাকুম্ভ মেলা প্যারাগ্রাফ রাইটিং, যেটা আগামী মাধ্যমিকের সাজেস্টিভ হিসেবে তুমি পড়ে যেতে পারো বা তৈরি করে যেতে পারো। চলো তাহলে দেখে নিই আজকের প্যারাগ্রাফটি। দ্য মহাকুম্ভ মেলা ইজ ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট। তাহলে মহাকুম্ভ মেলা হলো পৃথিবীর অন্যতম একটা বড় অ্যান্ড মোস্ট স্যাক্রেড রিলিজিয়াস গ্যাদারিংস, এবং সবচেয়ে পবিত্রতম একটা ধার্মিক একসঙ্গে জড়ো হওয়া, মানে সবাই সম্মিলন, অকারিং এভরি 12 ইয়ার্স, প্রত্যেক 12 বছর অন্তর অন্তর হয়ে থাকে, অ্যাট দ্য কনফ্লুয়েন্স মানে যদি বলা হয় সঙ্গম অফ দ্য গঙ্গা, কোন কোন নদীর সঙ্গমে? গঙ্গা, যমুনা অ্যান্ড মাইথিক্যাল সরস্বতী রিভার ইন প্রয়াগরাজ। আমরা জানি সরস্বতী নদী আমাদের ধার্মিক ক্ষেত্রে বা ধার্মিক গ্রন্থে রয়েছে, কিন্তু বাস্তবে তার অস্তিত্ব নেই, তাই তাকে বলা হচ্ছে মাইথোলজিক্যাল বা মাইথিক্যাল সরস্বতী রিভার্স ইন প্রয়াগরাজে। ইট ইজ এ প্রোফাউন্ড সেলিব্রেশন অফ ফেথ। এটা একটা বিরাট উৎসব যাপন, কিসের? বিশ্বাস হয়। আর মিলিয়ন্স অফ ডেভোটি, যেখানে লক্ষ লক্ষ ভক্তরা জড়ো হয়, অ্যান্ড অ্যাসকেটিক্স, বিভিন্ন তান্ত্রিক যারা আছে তন্ত্র সাধনা করে, ইনক্লুডিং যাদের মধ্যে রয়েছে দ্য নাগা সাধু। আমরা জানি নাগা সাধুদের সম্পর্কে, সেই নাগা সাধুরা গ্যাদার্ড ফর এ হোলি ডিপ, তারা কি একটা পবিত্র স্নানের জন্য সেখানে জড়ো হয়, পবিত্র স্নান করার জন্যই কিন্তু জড়ো হয়ে থাকে। দ্য অ্যাটমসফিয়ার মানে সেই সময় যে পরিবেশটা সেখানে সৃষ্টি হয়, দ্য অ্যাটমসফিয়ার ইজ ইলেকট্রিক মানে এখানে তড়িৎচুম্বকীয় নয়, একটা ভীষণ পবিত্র বা থ্রিলিং হয়ে পড়ে। ফিল্ড উইথ দ্য সেন্ট অফ ইনসেন্স, কিসের? ধুনোর গন্ধে ভরে ওঠে। দ্য সাউন্ডিং অফ কঞ্চ শেল, কিসের? শঙ্খ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে। অ্যান্ড বৈদিক চান্ট অর্থাৎ বৈদিক মন্ত্র। দ্য প্রাইমারি রিচুয়ালস ইজ দ্য শাহী স্নান, অর্থাৎ প্রধান যে নীতি বা প্রধান যে আমাদের আচার আচরণটা রয়েছে, রিচুয়ালস মানে আচার আচরণ, ইজ দ্য শাহী স্নান, যেটা হচ্ছে শাহী স্নান, রয়্যাল বাথ, যেটাকে বলা হয় রাজকীয় স্নান। বিলিভড, যেটা বিশ্বাস করা হয়, টু ক্লিনস, সে কি করে? পরিষ্কার করে দেয়, দ্য সোল, আত্মাকে, অফ সিনস, যারা পাপ করে আমাদের পাপ ধুয়ে যায়, মানে এটা বিশ্বাস আর কি। অ্যান্ড লিড টু মোক্ষা, অর্থাৎ মুক্তি প্রদান করে, লিবারেশন। বিয়ন্ড রিচুয়ালস, শুধুমাত্র এই নীতি বা আচার আচরণ ছাড়িয়ে, দ্য মেলা সার্ভ অ্যাজ এ ম্যাসিভ কালচারাল হাব, এটা যেন একটা সাংস্কৃতিক মিলন হিসেবে কাজ করে, অফ স্পিরিচুয়াল ডিসকোর্সেস, এটা ধার্মিক একটা মিলন, অ্যান্ড সেলফলেস সার্ভিস, এবং অনেকে দেখা যায় সেখানে কোনো রকম কোনো পারিশ্রমিক ছাড়াই তারা সেখানে কাজ করে, জনগণের সেবা করে। তো সেই স্বার্থহীন সেবা, শোকেসিং ইন্ডিয়াস টাইমলেস হেরিটেজ অ্যান্ড ইউনিটি ইন ডাইভার্সিটি, যেখানে আমাদের ভারতের যে একটা ঐক্য এবং বিবিধের মাঝে যে ঐক্য, সেই ঐক্যটাকে সর্ববিশ্বের সম্মুখে তুলে ধরে কি? এই দ্য মহাকুম্ভ মেলা। এবং আমাদের যে বাঙালি আচরণ, বাঙালি নয় ভারতীয় যে আচরণ আচার, সেই সমস্ত বৈশিষ্ট্য কিন্তু আমরা খুঁজে পাই কোথায়? এই মহাকুম্ভ মেলাতে। তো এইভাবে ছোট ছোট বাক্যে দেখো, এখানে আমি কিন্তু কঠিন শব্দ কিছু ব্যবহার করা হয়নি। যদি কিছু জিনিস দেখি, এখানে মাইথিক্যাল বিষয়টা রয়েছে, যেটা কি ধার্মিক। সরস্বতী একটা নদীর নাম পেয়েছি এখানে, প্রয়াগরাজ জায়গার নাম, গঙ্গা যমুনা, এগুলো আমরা সবাই জানি। গ্যাদারিং মানে কি? মিলন, গ্যাদারিং মানে সবাই একসঙ্গে মিলন হয়। কনফ্লুয়েন্স অফ দ্য গঙ্গা, সঙ্গম, কনফ্লুয়েন্স মানে কি? সঙ্গম। প্রোফাউন্ড সেলিব্রেশন, বিরাট এক আয়োজন বা
অনুষ্ঠান, ফেইথ মানে কোনো কিছুর প্রতি ভক্তি, ডেভোটি ভক্ত, ডেভোটি মানে ভক্ত, অ্যাসকেটিক্স তান্ত্রিক বা সন্ন্যাসী, নাগা সাধু, এটা আমরা জানি। অ্যাটমসফিয়ার মানে যে পরিবেশ, সেই পরিবেশটা। ইলেকট্রিক মানে এখানে কারেন্টের নয়, আচরণটা আর কি, পরিস্থিতিটাকে। ইনসেন্স ধুনোর গন্ধ। কঞ্চ শেল আমরা যে শঙ্খ বলি, সেই শঙ্খ কঞ্চ শেল। রিচুয়ালস আচরণ। শাহী স্নান ওই যেটাকে বলে পুণ্য স্নান, বাংলায় আমরা যদি বলি পুণ্য স্নান। ক্লিনস মানে পরিষ্কার করে দেওয়া। সোল মানে আত্মা। মোক্ষা মুক্তি, লিবারেশন। তো এইভাবে কালচারাল মানে আমাদের সামাজিক যে রীতি রেওয়াজ, সেগুলোই ক্ষেত্রে নির্দেশ করা হয়। তো এরকম ছোট ছোট শব্দ করে তুমি যদি প্যারাগ্রাফগুলো লিখতে পারো, সেখান থেকে 8-9 মার্ক কিন্তু ইজিলি অ্যাকোয়ার করতে হবে। মনে রাখবে কি, কঠিন বাক্য নয়, সহজ বাক্য, সঠিক বানান, ফুল মার্কস। এই নীতিটা যদি মাথায় রাখো, প্যারাগ্রাফ বা রাইটিংয়ে খুব সহজে কিন্তু নাম্বারটা তোমরা অ্যাকোয়ার করে নিতে পারবে। তাহলে দেখা হচ্ছে নেক্সট দিন। আজকে এখানেই রাখছি। টিল দেন, কিপ লার্নিং, কিপ গ্রোয়িং।